আজকে তোমাদের সাথে শেয়ার করব বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশি পিঠার ফুল প্রসেসিং আর কতগুলো পিঠা বানালাম, কিভাবে কি প্রসেস করলাম সব নিয়ে থাকছে আমার আজকের এই ছোট্ট ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের তো আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। দেখতে দেখতে কিন্তু রমজান মাসটাও পেরিয়ে গেল। আসলে এই রমজান মাসের এই একটা মাস গুনতে গুনতে দেখতে দেখতেই চলে যায়। তো রমজান মাসের শেষের দিকে যেহেতু ঈদ খুব কাছাকাছি চলেই এসেছে, সেই জন্য কিন্তু সবারই নানান রকমের আয়োজন থাকে। যেমন বাসায় বিভিন্ন ধরনের কাজ থাকে, কাজগুলোকে আমরা গুছিয়ে নিই। ঠিক তেমনিভাবে কিন্তু আমরা যেহেতু বাঙালি, সেই জন্য আমাদেরও কিন্তু পিঠাও বানাতে হয়। অ্যান্ড এই নকশি পিঠাটা কিন্তু আমাদের সবারই খুবই পছন্দের, এবং এই পিঠাটাকে কিন্তু বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশি পিঠা বলা হয়। আর এই পিঠাটা নামটা যেমন সুন্দর, নকশি পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই মজা। কিন্তু সকল পিঠা বানানোর আগেই কিন্তু একটু ঝামেলা থাকে, সেটা হচ্ছে পিঠা বানানোর শুরুতে যে প্রসেসিংগুলো করতে হয় সেটা। অ্যান্ড এই প্রসেসিংটা যদি ভালোভাবে না করা হয় তাহলে কিন্তু পিঠাটাও ভালোভাবে হয় না। এই তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার পিঠার যে ডোটা সেটা পুরো পারফেক্টভাবে বানানো হয়ে গিয়েছে। তারপর আমরা সবাই মিলে পিঠা বানাতে শুরু করে দিই। এখানে আমি, আমার আরও একটা ভাবি অ্যান্ড একটা মামি, আমরা এই তিনজন মিলে পিঠাগুলো বানাই। যেহেতু মায়ান ঘুমিয়েছিল, সকাল সকাল আমরা পিঠা বানাতে বসেছি, তাই মায়ান ওঠার আগেই যেন আমাদের পিঠাগুলো তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমরা তিনজন মিলে বানাচ্ছিলাম। প্রথম দিকে তিনজন থাকলেও তারপরে আমি আর আমার একটা ভাবি, সেই দুজন মিলে পিঠাগুলো বানাই। আমার মনে হয় 40-50 এরকম, খুব কম সময় আমাদের পিঠাগুলো হয়ে যায়। অ্যান্ড এই পিঠাগুলো দেখতে দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। একটার থেকে একটা ডিজাইন এত বেশি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। অ্যান্ড এইখানে পিঠাগুলো একদিকে বানানো শেষ হচ্ছিল, অন্যদিকে চুলাতে ভাজতেও দেওয়া হয়ে গিয়েছিল, অলমোস্ট অর্ধেক ভাজাও হয়ে গিয়েছে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা কি এই নকশি পিঠাটা বাসায় বানিয়েছো কি না, বা তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো, তোমাদের ওইদিকে কোন ধরনের পিঠা বানানো হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড আমাদের এইদিকে এই পিঠাটা খুবই জনপ্রিয়, আর আমার মনে হয় আমাদের এইদিকে সবাই আমরা এই পিঠাটা বানিয়েই থাকি। অনেকে এই পিঠাটার অনেকের কাছেই ঝামেলা মনে হয়, কিন্তু আমার কাছে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। ভাজা অবস্থায় এই পিঠাটা খেতে খুবই আমার কাছে মজা লাগে। যেহেতু এখন রমজান মাস, পিঠা খেতে পারবো না, সেই জন্য ইফতারের পর খেয়েছিলাম। আর এই পিঠাটা ভাজার সময় কিন্তু খুবই চুলার জালটা অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, যেন পুড়ে না যায়। যেহেতু এই পিঠাটাকে 2বার ভাজা হবে, সেই জন্য প্রথম খুব হালকা আছে ভেজে, তারপর লালচে করে ভেজে মিঠাই শিরাতে দেওয়া হবে। সেই প্রসেসিংটাও তোমরা চাইলে শেয়ার করে দিব। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমরা সবাই জানাবে কেমন লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।